ভিডিওর শুরুতেই পৃথিবীর প্রত্যেকটা মাকে জানাই হ্যাপি মাদার্স ডে, যারা আমাদের জন্য লড়াই করে যাচ্ছেন আমাদের জন্মের আগ থেকে। সত্যি বলতে এর আগে কোনোদিনই আমি সেভাবে মাদার্স ডে সেলিব্রেট করিনি, অর্থাৎ মাদার্স ডেতে আমার আম্মুর জন্য স্পেশাল কোনো কিছু এর আগে করিনি। বাট এবার আমি চেয়েছিলাম আমার মায়ের জন্য কিছু করতে। তো আমি জানতে পারি মাদার্স ডে আজকে, সেটা সন্ধ্যা 6টার সময়। যেহেতু এখন আমার ফেসবুক কোনো কিছুই নেই, পরীক্ষার জন্য সব কিছু আনস্টল করে রেখেছি, তো সোশ্যাল মিডিয়ায় অ্যাড থাকলে কিন্তু সব কিছু আগে ভাগে জানা যায়। বাট যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে আছে, তো এই জিনিসটা জানতে গিয়ে আমার একটু লেট হয়ে গিয়েছে। পৃথিবীর প্রত্যেকটা মাই কিন্তু চায় তার সন্তানকে আগলে আগলে রাখতে। দেখুন আমাদের বাসার নিচে একটা মা বিড়াল তার 3টা বাচ্চাকে কত সুন্দর আগলে আগলে রাখে। মাটি থেকে খুপলে খুপলে খাবার নিয়ে সে তার বাচ্চাদেরকে খাওয়ায়। এটাই আসলে মায়ের সত্যিকার ভালোবাসা। আমার আম্মু কেক কাটা, কেক খাওয়া এই টাইপসের জিনিসগুলো বেশি পছন্দ করে না। আমার আম্মু পছন্দ করে পিৎজা খেতে, আর পিৎজার মধ্যে অনেক বেশি চিজ দেওয়া পিৎজাগুলো আম্মুর সবচেয়ে বেশি ফেভারিট। আর চিজ দেওয়া পিৎজার কথা মাথায় আসতেই আমার সবার ফার্স্টেই পিৎজা বার্গের বড়লোকি পিৎজার কথা মনে পড়লো। তো আমি আম্মুকে সাথে সাথে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বাইরে যাব। আম্মু তো কিছুই বুঝছিল না। তারপর আম্মুকে অনেক জোর জবরদস্তি করে নিয়ে গেলাম পিৎজা বার্গে। যেহেতু পিৎজা বার্গ আমাদের বাসার একদমই পাশে, তো ওখানে চলে গেলাম আর একটা স্মল সাইজের বড়লোকি পিৎজা অর্ডার দিয়ে দিলাম। সাথে আম্মু 7 আপ খেতে পছন্দ করে। আমি তো সবসময় কোক লাভার, আপনারা জানেন, বাট আম্মু যেহেতু 7 আপ পছন্দ করে 7 আপ দিয়েছিলাম। টোটাল বিল এসেছিল 524 টাকা। দেন ওয়েট করতে থাকি, আর দেন আমাদের বড়লোকি পিৎজা চলে আসে। আর আলহামদুলিল্লাহ আজকের পিৎজাটা মনে হয় আর একটু বেশি চিজি ছিল। যেহেতু আমি স্পেশাল একজন মানুষকে নিয়ে গেছি, তো স্পেশাল ট্রিটমেন্ট তো অবশ্যই দিতে হয়। তো এখানে হচ্ছে আম্মু পিৎজাটা ফার্স্টে কাটতে লাগলো, বাট আমি পরে ভাবলাম যে না, আমি কেটে দিই। আর দেখেন এখানে আমি একটা স্লাইস প্লেটে তোলার জন্য নিচ্ছি। জাস্ট কতটা চিজি এটা, অনেক অনেক চিজি মাশাল্লাহ। আর পিৎজা বার্গের এই পিৎজাটা যারা চিজ লাভার থাকেন তাদের জন্য তো অবশ্যই বেস্ট। যাই হোক, পিৎজা বার্গের বড়লোকি পিৎজার রিভিউটা বা পিৎজা খেতে কেমন সেটা তো আমি অলরেডি আগের একটা ভিডিওতে বলেই দিয়েছি, সেটা নিয়ে আজকে বেশি কথা বলবো না। আজকে আমি যে কথাটা একটু বেশি করে বলতে চাই সেটা হচ্ছে, শুধু মাদার্স ডে না, প্রত্যেকটা দিনই যেন আমাদের মায়েদের জন্য মাদার্স ডে হয়, এই বিষয়টা আমাদের বাচ্চাদের খেয়াল রাখতে হবে। আর তাছাড়াও আমরা যেহেতু পড়াশোনা আর এটসেট্রা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তাই অন্ততপক্ষে মাদার্স ডের দিনটা যেন আমাদের মায়েদের জন্য একটু স্পেশাল করতে পারি, সেটা একটু দেখুন। দেখেন আমরা সবসময় বাইরে কিছু একটা খেতে গেলে, কোনো রেস্টুরেন্টে গেলে কত টাকা ওয়েস্ট করি, বাট এই মাদার্স ডের দিনটা একটু স্পেশাল করার জন্য মায়েদের জন্য কিন্তু আমরা কিছুই করি না। এতটুকু অবশ্যই করতে হবে, কারণ মায়েরাই আমাদের জীবনের সব কিছু। তো আমি এর আগে তো অনেকবার এই ফালুদাটা খাইছি ক্রাউন জোনের। তো আম্মু একবার এই ফালুদার ছবিটা দেখে বলছিল যে একদিন আম্মু এটা ট্রাই করতে চাই। তো এই কথাটা আমি মাথায় রেখেছিলাম, আর পিৎজা বার্গ থেকে বের হয়ে ক্রাউন জোনে আম্মুকে নিয়ে গিয়েছিলাম এই ফালুদাটা খাওয়াতে। আর বিশ্বাস করেন এটা আম্মু অনেক বেশি লাইক করছে। তো এই পিৎজাটা খাওয়ানো আর এই ফালুদাটা খাওয়ানোর আমার নেওয়া ডিসিশনটা বেস্ট ছিল, কারণ আম্মু এই দুইটা জিনিসই খুব বেশি পছন্দ করছে। তো আলহামদুলিল্লাহ আমার মা যা পছন্দ করে আমি মাদার্স ডেতে সেটা করে আমার মাকে হ্যাপি করতে পেরেছি। বিকেলবেলা যখন আমরা বাসায় ফিরে আসলাম তখনও দেখলাম মা বিড়ালটা খুব সুন্দর করে আগলে রেখেছে বাচ্চাদেরকে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর মায়েদেরকে ভালো রাখবেন।